আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে দুপুর থেকে রান্নাবান্না শুরু করলাম। প্রথমে ভাবছি অনেকদিন ভর্তা খাওয়া হয় না, তাই ভর্তা খাবো। তাই বরবটি ছিল, বরবটি চিংড়ি মাছের ভর্তা বানাবো। তাই সব কিছু সুন্দর করে তেলে হালকা করে ভেজে নিলাম। এখন ভর্তা শিলপাটায় বেটে নিচ্ছি। প্রথমে কাঁচামরিচটা বেটে তারপরে সব বরবটিগুলো বেটে নিচ্ছি। তারপর চিংড়ি মাছ, পেঁয়াজ সব কিছু দিয়ে একসাথে বেটে নেবো। যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেটে সুন্দর করে সব কিছু একসাথে মিক্স করে হয়ে গেল আমার বরবটি চিংড়ি মাছের ভর্তা। এটা আমার খুব পছন্দের একটা ভর্তা, যদিও এখন ছোট বাচ্চা নিয়ে আসলে ওইভাবে ভর্তা বানানো হয় না। তবে ভর্তা আমার খুব পছন্দ। তারপরে এই যে মাছ রান্না করব, পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ওগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিলাম। তারপরে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আমি জানি আমার আপুরা ভাইয়ারা অনেক ভালো রান্না করতে পারেন, যদিও আমার ডেইলি ব্লগ, তাই এছাড়া আর কি দেখাবো। যেহেতু ছোটো বাচ্চার মা, যাইতো বাইরে যাইতে পারতেছে না, কোনো ওইরকমভাবে কোনো কিছু ব্লগও করতে পারতেছে না। তো জানি এটা আসলে কোনো রেসিপি না, জাস্ট আমার দৈনন্দিন জীবনে যাই হয় তাই আসলে সব কিছু তো ওইভাবে ভিডিও করা হয় না। যাই একটু একটু করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করি সবাই সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের বিন্দুমাত্র কমেন্ট আমার ভিডিওটা ভালো লাগে থাকে, প্লিজ 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 ফলো মাই পেজ। অ্যান্ড এই যে ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। এগুলোকে আমরা পোয়া মাছ বলি, কার কার এলাকায় কী মাছ বলেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দেওয়ার পরে মাছ শক্ত থাকতে নেড়ে দিই, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকে। যেহেতু এটা নরম মাছ, পরবর্তীতে নাড়তে গেলে মাছটা ভেঙে যাবে, তখন আর ভাল লাগবে না। ভেঙে গেলে আসলে মাছটা খাইতেও মজা না। এই মাছটা আমার খুব পছন্দের মাছ, যেহেতু কাঁটা না, সামুদ্রিক মাছ। মানে কাঁটা না থাকলে মাছটা খাইতেও মজা লাগে। কাঁচা বাঁচতে বাঁচতে আসলে মাছের আর এই স্বাদটা পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।